আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ব্যর্থতা স্বীকার করছি। পাশাপাশি আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই, আমি তাদেরকে ছাড়তে চাই না। আমি তাদেরকে প্রত্যেকটা আঘাতের প্রতি আঘাত দিতে চাই। আসসালামু আলাইকুম। গাজীপুরের ঘটনা নিয়ে সেখানে ছাত্র জনতার বিক্ষোভ হচ্ছে। কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার সেখানে যে পৌঁছেছে এবং তিনি কি বক্তব্য দিলেন এই গাজীপুরের ঘটনা নিয়ে, সেই ঘটনাটাই মূলত এখন আমরা দেখব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ওনার মুখ থেকে সেই কথাগুলো শুনে নিই। আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে এটিএন নিউজ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ব্যর্থতা স্বীকার করছি। পাশাপাশি আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, ক্ষমার পাশাপাশি আমি তাদেরকে ছাড়তে চাই না। আমি তাদেরকে প্রত্যেকটা আঘাতের প্রতি আঘাত দিতে চাই। আমি তাদেরকে, যারা আপনাদেরকে এভাবে আঘাত করেছে, তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবো ইনশাল্লাহ। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আমি শুনেছি 2 ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে ডাকে সাড়া দিয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করব। আমি আরেকটি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, যারা এই ফেসিবাদের সাথে আঘাত করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে না। তারা পুলিশের চাকরি করবে না। এতদিনের যে ফেসিবাদ পুলিশ তৈরি হয়েছে, সেই ফেসিবাদ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে, জনগণের পুলিশ হতে হবে ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন। যাদেরকে এইভাবে পিটিল, গত 17 বছর যাবৎ আপনাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, এই দেশের উপর জুলুম করেছে, এখনো তারা মাথাচাড়া দিচ্ছে। তাদের এই মাথাচাড়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাদেরকে কোনোভাবে বরদাস্ত, ইতিমধ্যেই আমরা 16 জনকে গ্রেপ্তার করেছি। আজকে রাত্র চিরুনি অভিযান হবে এবং চিরুনি অভিযানের মাধ্যমে চিরুনি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা জানেন, ইতিমধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী এই আওয়ামী ফেসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হার্ট নামে একটি অপারেশন চালু হবে, যার মাধ্যমে আওয়ামী ফেসিবাদদেরকে এই দেশকে থেকে উৎখাত করা হবে। যারা এতদিন আপনাদের বিরুদ্ধে অন্যায় করেছে, আপনাদেরকে নির্যাতন করেছে, যারা আপনাদেরকে গুম করেছে, যারা আপনাদেরকে বেবিচারে গুলি করে হত্যা করেছে, তাদের এই বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আমরা আপনাদের সাথে আছি, পুলিশ আপনাদের সাথে আছে। ফেসিবাদের পুলিশ আর এই দেশে। শুনলেন তো ডিএমপি কমিশনারের কথা। সাধারণ জনগণ কিন্তু এরকম পুলিশ বাহিনী চেয়েছিল, বরাবরই তারা এরকম পুলিশ চেয়েছিল, যেটা কিনা এরকম বুক ফুলিয়ে বলতে পারবে ওই ওসির আমি সাসপেন্ড করব। আজও পর্যন্ত কোনো কমিশনার কি এরকম ধরনের কথা বলতে পেরেছে? ডাইরেক্ট বলতে পারেনি, বলেছে ব্যবস্থা নিব, আর উনি ডাইরেক্ট বলল যে সাসপেন্ড করব। হ্যাঁ, আর আজকে রাত্রে চিরুনি অভিযান শুরু হবে। এই অপারেশনটার মাধ্যমে আওয়ামী ফেসিবাদী যত মানুষ আছে আজকেই উৎখাত হবে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্ডার চলে এসেছে। সার্জিসের কথা ছিল এরকম যে আজকের ভিতরে যদি তাদেরকে গ্রেপ্তার দেখানো না হয়, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব। তো সাবাস, এই পুলিশ কমিশনারের জন্য মন থেকেই আসলে দোয়া আসে। জনগণ কি চাই? পুলিশ থাকবে নিরপেক্ষ, পুলিশ অন্যায়ের বিরুদ্ধে থাকবে, অন্যায়ের পক্ষে না।
যেহেতু পুলিশের হাতে ক্ষমতা আছে, সেভাবে ক্ষমতা দেওয়া হয়েছে। সো পুলিশ যদি ক্ষমতার অপব্যবহার করে, সে যদি কোনো একটা নির্ধারিত দলের পক্ষে সবসময় ছাপাই গায়, তাহলে কিন্তু এটা জনগণ মানবে না, আর মানেনি। এই যে না মানার কারণেই আজকে কিন্তু আওয়ামী লীগ দেশ ছাড়তে বাধ্য। ডিএমপি কমিশনার জনগণের মনের কথাটা বুঝতে পেরেছে এবং জনগণের মনের কথাটা বলেছে, তাই ওনার জন্য দেশের জনগণের শ্রদ্ধা আরও বেড়ে গেল। ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।